আপনারা সকলে কেমন আছেন? সম্মানিত হাজিরিন, ওলামায়ে কেরামদের মজলিস বড় বরকতময় এক মজলিস। আমি এখানে সবার চেয়ে ছোট মানুষ, সব দিক দিয়ে ছোট, ইলম কালাম যোগ্যতা বয়স সবকিছুর মধ্য দিয়ে আমি ছোট মানুষ। এর ভিতর দিয়েও এই অঞ্চলের ওলামায়ে কেরাম আমাকে আপনাদের সামনে বসিয়ে দিয়েছেন দিনই কিছু মোজাকারার জন্যে। আমি সেই লক্ষ্যে আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে জরুরি দুখানা আয়াত আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে বরকতময় একখানা হাদিস আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি। এর আলোকে ইখলাসের নিয়তে উপকারী কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সকলকে মানার মতো সুযোগ আর তৌফিক যেন আল্লাহ দান করেন। সকলে বলেন আমিন। মাহতারাম হাজিরিন, গোটা পৃথিবীতে অসংখ্য অগণিত ধর্ম আছে এবং ধর্মীয় কিতাব আছে। মূলত বড় বড় কয়েকটা ধর্মের মধ্যে একটা ধর্মের নাম ইসলাম। ইসলাম ধর্মের বেসিক কিছু নলেজ আছে, বেসিক কিছু আকীদা আছে এবং মৌলিক কিছু কথাবার্তা আমাদের আছে। এর মধ্যে আমরা যে কথায় বিশ্বাস করি, আমরা আমাদের এক রবে বিশ্বাস করি, আল্লাহর তাওহীদে বিশ্বাস করি। আমাদের রব কয়জন? সবাই বলেন কয়জন? একজন। এবং আমরা সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে, তার রিসালাতকে আমরা মেনে নিয়েছি এবং এও স্বীকৃতি দিয়েছি যে তিনি আখেরি পয়গম্বর, তারপরে আর কোনো নবী রাসূল পৃথিবীতে আসার কোনো সম্ভাবনা নাই। যদি কেউ বলে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেও দুনিয়াতে কোনো নবী আসার সম্ভাবনা আছে, তাহলে কোনো দলিল প্রমাণ ছাড়া সে সুস্পষ্ট কাফের হবে। কি হবে? সোজা কথা কাফের। এটা ঢাকা, পুরান ঢাকা, অনেক ওলামায়ে কেরাম এখানে বসা। বিগত অক্টোবরে আমি দিনাজপুরে ওলামা পরিষদের পক্ষ থেকে একটা মাহফিলে গিয়েছিলাম দিনাজপুরে। ওখানকার ওলামায়ে কেরাম একটা সংবাদ জানালেন, শুনে খুব মর্মাহত হয়েছে। একজন মুসলমান মারা গেছে, তার দাফন কাফন করা হয়েছে, তার গোসল হয়েছে, জানাজা হয়েছে, তাকে যখন কবরে রাখা হয়, কবরে এই মুহূর্তে খ্রিস্টান দুইজন পাদ্রী এসে দাবি করছে এই লোকটা খ্রিস্টান। আমাদের দেশে তো যে লোকটা নামাজ পড়ে না, এই লোকটা মারা গেলেও কিন্তু দেখবেন অন্ততপক্ষে মুসলমানরা তার গোসল, জানাজা, দাফন এটা আমরা করি, এটা আমাদের হক। ঠিক কিনা ধরে বলেন? একটা লোক কবরে রাখা হয়ে গেছে, এখন তাকে দাফন করা হবে, এই মুহূর্তে এসে দাবি করছে যে এই লোকটা খ্রিস্টান। এলাকার লোকজন রাগ করবে না এটা শুনে? তো ওই পাদ্রীদেরকে পিটানি শুরু করছে। আপনারা জানেন না গরিব অঞ্চলগুলোতে কি পরিমাণ খ্রিস্টান মিশনারিরা কাজ করছে। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, এই তিন অঞ্চলে খ্রিস্টান মিশনারিরা এমন কাজ করছে যেটা আমাদের কল্পনার বাইরে, আমরা এটা কল্পনা করতে পারি না। তো এই মৃত্যু পথযাত্রী একটা মানুষ কবরে রাখছে, বলতেছে লোকটা খ্রিস্টান। মানুষ তো রেগে গেছে, এদেরকে পিটানি শুরু করেছে। তো বলছে আমাদেরকে মারার আগে আমরা তো প্রমাণ ছাড়া কথা বলি নাই। এই লোকটা যে মারা গেল, আপনারা যে তাকে মুসলমান হিসেবে দাফন করছেন, সে যে খ্রিস্টান, আমাদের কাছে প্রমাণ আছে। কি প্রমাণ? বলল লাশটা উঠান। লাশ উঠিয়েছে। লাশ উঠানোর পর বলল কাফনের কাপড় সরান। পিছন থেকে কাফনের কাপড় সরিয়ে দেখে খ্রিস্টানদের যে ক্রুশ চিহ্ন, এই ক্রুশ চিহ্নের এই চিহ্নটা পিঠের মধ্যে, এই যে আমাদের দেশের ছেলেরা, মডার্ন ছেলেরা টেটু আঁকে না, টেটু, এই টেটুর মতো পেছনে এটা দিয়ে রেখেছে চিহ্ন। নিশ্চিত হয়েছে যে ও খ্রিস্টান।
দুর্ভাগ্যজনক বিষয়, এটা আজ থেকে 50 বছর আগের কথা না, এই বিগত অক্টোবরের কথা, গত অক্টোবরের কথা এটা। এগুলো চলছে। সম্মানিত হাজিরিন, আমরা নিজেদের মধ্যে দলাদলিতে ব্যস্ত আছি, নিজেদের মধ্যে ঠেলাঠেলিতে ব্যস্ত আছি, আর গোটা বাংলাদেশকে গ্রাস করবার জন্য আগ্রাসনবাদী শক্তি, আধিপত্যবাদী শক্তি চতুর্দিক থেকে আমাদেরকে গ্রাস করে বাংলাদেশের এই পূর্ণ ভূমিকে মাজুসিদের, মুশরিকদের, কুফফারদের ভূমি বানাবার ষড়যন্ত্র করছে। আমার প্রিয় ভাইয়েরা, চট্টগ্রামের খাগড়াছড়িতে, বান্দরবনের রাঙামাটিতে যদি আপনাদের কেউ থেকে থাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করতে পারেন। ওখানে যদিও এটা বাংলাদেশের অন্তর্ভুক্ত, কিন্তু বাংলাদেশের কোনো সংবিধান, কোনো আইন সেখানে চলে না। ক্যান্টনমেন্ট আছে ঠিক, পুলিশ ফাঁড়ি ঠিকই আছে, থানা আছে, র্যাব আছে, বিজিবি আছে, আমাদের আর্মি আছে, কিন্তু আইন চলে না। ওখানকার স্থানীয় পাহাড়ি যেই সমস্ত কুকি চিন, মুকি চিন, এই চিন, ওই চিন, পিডিএফ, ডিডিএফ, যত ধরনের সন্ত্রাসী সংগঠনগুলো আছে, এই প্রত্যেকটা সংগঠন, ওখানে বাঙালি যত মুসলমানরা বাস করে, এদের কাছ থেকে প্রতি মাসে এবং বাৎসরিক সহ ট্যাক্স দিতে হয়। ট্যাক্স, ওখানে কেউ ব্যবসা করলে ট্যাক্স দিতে হবে, ওখানে কেউ বসবাস করলে ট্যাক্স দিতে হবে। চট্টগ্রামের একটা থানা আছে বাঁশখালী, এই থানাটাকে খ্রিস্টান দিয়ে ভরা হচ্ছে। ইউকে এবং ইউএসএ এই থানাটাকে নিশানা বানিয়েছে, এটা দখল করবে, এখানে ঘাঁটি করবে, এখান থেকে ভারত, চায়না, পাকিস্তানকে নিয়ন্ত্রণ করবে, এই ষড়যন্ত্র। আর আমাদের দাদা বাবুরা তো চতুর্দিক থেকে আমাদেরকে ঘেরাও করে আছে। স্বামী স্ত্রী মিলে বাংলাদেশকে কিভাবে ফিলিস্তিন বানানো যায়, ওই ষড়যন্ত্রে মেতে উঠেছে, ঠিক না? বহুদিন পরে স্ত্রী গেছে স্বামীর কাছে, স্বামী আর স্ত্রী একসাথে মিলে বাংলাদেশকে কিভাবে ফিলিস্তিন বানানো যায় তার ষড়যন্ত্র করতেছে। লাভ হবে না, ইনশাল্লাহ লাভ হবে না। বলেন লাভ হবে না। এদেশের মানুষ জেগে উঠেছে, আর ঘুমাবে না, ইনশাল্লাহ আর ঘুমাবে না। সারা বাংলাদেশের কত বিল্ডিং এ আগুন লাগে, এরকম পরিকল্পিত আগুন কোথাও লাগে না। সেক্রেটারিয়েটে যে আগুন লেগেছে, সচিবালয়ে যে আগুন লেগেছে, ঠিক কিনা? এই পরাজিত এবং এই জালিম গোষ্ঠীর দোসররা প্রত্যেকটা জায়গায় বসে বাংলাদেশটাকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র এখনো চালিয়ে যাচ্ছে। সতর্ক হতে হবে আমাদের। আমার ভাইয়েরা, ইনসাফের বিচার আমাদের সমাজে নাই, দেশে ছিল না। বাংলাদেশ স্বাধীন হয়েছে 53 বছর বয়স। 53 বছর বয়সের মধ্যে দেশের মানুষ ইনসাফ কি জিনিস দেখে নাই, বুঝতে পারে নাই। স্বজনপ্রীতি, একে অন্যের প্রতি টেন্ডারবাজি, সন্ত্রাস, রাহাজানি, ডাকাতি, দখলবাজি সব চলছে। ইনসাফের কোনো বিচার এই দেশে নাই। কোরআনুল কারীম আল্লাহর দেওয়া সর্বশেষ আসমানি কিতাব, এটা অন্যান্য ধর্মীয় কোনো কিতাবের মতো নয়। এটা মুসলিম উম্মাহ ভুলে গেছে, যার কারণে আজকে আমাদের সামনে, আমাদের উপরে আধিপত্যবাদীরা আমাদেরকে শাসন করছে, শোষণ করছে, গোটা দেশকে শোষণ করেছে, ঠিক না? আমার ভাইয়েরা, খ্রিস্টানদের একটা ধর্ম, এরা তৃত্ববাদে বিশ্বাস করে। কয়বাদে বিশ্বাস করে? খোদা নাকি 3 জন। নাউজুবিল্লাহ যে বললেন না, খোদা কি 3 জন? আমাদের খোদা কয়জন? যদি বলেন কয়জন? শাহাদাত আঙ্গুল উপরে উঠাই দিয়া বলেন, সাক্ষী দেন আমাদের রব কয়জন? আরো জোরে বলেন কয়জন? আমাদের স্রষ্টা কয়জন? আল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কে? আল্লাহ তাআলা বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। কুল, হে নবী আপনি বলুন, হুয়াল্লাহ, তিনি আল্লাহ। আহাদ, তিনি কয়জন? জোরে বলেন। আল্লাহুস সামাদ, আল্লাহ সামাদ, বেনিয়াজ, বেমুহতাজ, অমুখাপেক্ষী,
আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সমগ্র জগৎ আল্লাহর মুখাপেক্ষী। এটা মুসলমানদের আকীদা, মুমিনদের আকীদা। এটা লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। আজকে তো মাত্র 28, কত তারিখ? 27 তারিখ। 25 তারিখে খ্রিস্টানদের বড়দিন গেছে, ক্রিসমাস। ক্রিসমাসে এই বাংলাদেশের এই ঢাকা শহরে কত মুসলমানরা কেক কাটছে, কেক কাটে নাই? খ্রিস্টানরা যে তৃত্ববাদী বিশ্বাস করে, তাদের আকীদা হলো আল্লাহ তো আছে, আছে আল্লাহর বেটাও আছে, নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর স্ত্রীও আছে, মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর স্ত্রী, ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। এটা খ্রিস্টানদের আকীদা, নাউজুবিল্লাহ জোরে বলেন। স্রষ্টা কোনোদিন কোনো মানুষকে জন্ম দেয় না। স্রষ্টা ক্রিয়েটর এক জিনিস, আর জন্মদাতা ভিন্ন জিনিস। মা বাবাকে আল্লাহ পৃথিবীতে জন্মদাতা বানিয়েছেন। একজন সন্তানের জন্য মা বাবাকে পৃথিবীতে জন্মদাতা বানিয়েছেন কে? মা বাবাকে জন্মদাতা বানিয়েছেন। আর আল্লাহ হচ্ছেন স্রষ্টা, তিনি খালিক, তিনি ক্রিয়েটর অফ দ্য ওয়ার্ল্ড। সারা জগতে যা কিছু সৃষ্টি হয়েছে সব করেছেন কে? মুসলমানদের আকীদা লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেননি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। এটা মুসলমানদের আকীদা। কিন্তু মুসলমানরা বড়দিনে খ্রিস্টানদের সাথে মিলে ক্রিসমাসের কেক কেটে তারা প্রমাণ করেছে খ্রিস্টানদের আকীদার সাথে আকীদা বিশ্বাস মিল রেখে তারা কেক কেটে, খ্রিস্টানরা এই বিশ্বাসে কেক কাটে যে যীশু খ্রিস্ট অর্থাৎ ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা এই 25শে ডিসেম্বরে জন্মগ্রহণ করছে। আল্লাহর সন্তান আছে এই কথা কেউ যদি বিশ্বাস করে, এ কি মুসলমান? ও কি, জুড়ে বলেন, ও কাফের। আজকে ওই মুসলমানরা না বুঝার কারণে মুসলমানদের ছেলে মেয়েরা খ্রিস্টানদের সাথে গিয়ে কেক কাটে, বড়দিন উদযাপন করে। এই যে সামনে 31 তারিখ দিবাগত রাত্রে বাংলাদেশে এক গজব নেমে আসবে, নাম হচ্ছে 31st নাইট। এর মধ্যে তো এই পুরাতন ঢাকা শহর সবার উপরে, ঠিক কিনা জোরে বলেন? মুসলমান জানে না 31st নাইট কাকে বলে, কোত্থেকে আসছে, এটা কার মিল্লাত, কার সুন্নাত। বড় কষ্ট লাগে। মুসলমানদের ছেলেরা আজকে 31st নাইটে, যুবতী মেয়েরা, যুবক ছেলেরা রাত্রে 12টার সময় মদ গাঁজা ইয়াবা নিয়া রাস্তায় নামে সারা রাত জিনা বেবিচারে কাটিয়ে দেয়। নতুন বছর উদ্বোধন করছে, নতুন বছর মদ আর গাঁজা আর ইয়াবা দিয়া সে নতুন বছর রিসিভ করছে। মানুষ কতটুক গাফেল হলে পরে, তার স্রষ্টা থেকে গাফেল হলে পরে মানুষ এই ধরনের অপকর্ম করে। মুসলমানদের দিমাগে, মুসলমানদের মস্তিষ্কে, মুসলমানদের হৃদয়ের ভিতরে পশ্চিমাদের ওয়েস্টার্ন কালচার, পশ্চিমাদের কালচার মুসলমানদের দিমাগের মধ্যে ঢুকায় দেওয়া হয়েছে। মুসলমানরা তাদের নিজেদের কালচার ভুলে গেছে। একটা মুসলমান আজকে তার সন্তান জন্ম নেওয়ার পর কি করা লাগবে, তার ধর্ম কি বলেছে, এটা মুসলমান জানে না। খ্রিস্টানরা জন্মদিনের কেক কাটা শিখাইছে, এটা খুব ভালো রকম জানে। কথা বলেন না? খ্রিস্টানরা কেক কাটা শিখাইছে, জন্মদিনের কেক কাটা। মুসলিম ধর্মে, ইসলাম ধর্মে কারো জন্মদিনের কোন দিবসে কেক কাটার ন্যূনতম কোনো অনুমতি নাই। এটা সর্বোত্তম, সর্বনিকৃষ্ট একটা বেদাত। এটা না জায়েজ, না জায়েজ। মুসলমানদের কি শিখাইছে? কেক কাটো। নবীর সুন্নত হইছে মুসলমানদের কোন সন্তান জন্ম নিলে ডান কানে আজান দাও, বাম কানে ইকামত দাও। এলাকার আল্লাহওয়ালা বুজুর্গ কোন আলেমের কাছে নিয়ে যাও, একটু খেজুর, খুরমা, মিষ্টি জাতীয় কিছু ওই আলেমের জবানে চিবিয়ে এই ছোট বাচ্চাটার মুখে দিয়ে দাও। এটাকে তাহানিক বলে। শতকরা 90% মানুষ তাহানিক কারে বলে মুসলমান জানে না। মুসলমান জানে কেক কেটে জন্মদিন কেমনে পালন করতে হয়। নবীর মিল্লাতের উপর থেকে চলে গেছে, নবীর
মুসলমান দূরে সরে গেছে, এই মুসলমানকে কবরে রাখে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে, যে তার জন্ম থেকে শুরু করে মৃত্যু অবধি বেঈমান আর কাফেরদের মিল্লাতের উপরে চলেছে, সুন্নতের উপরে চলেছে, সেই মানুষকে মৃত্যুর সময় বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূল। মুসলমানদের একটা ছেলে জন্ম হয়েছে, আজান দিতে জানে না, আজান দেওয়ার জন্য মসজিদে দৌড়ায়, ইমাম সাহেবকে আনতে দৌড়ায়, ইমাম আসবে, ইমামকে ইমাম দিয়া মসজিদের ইমাম আর মুয়াজ্জিন দিয়া বাচ্চার কানের মধ্যে আজান দিবে, ডান কানে আজান দিবে, বাম কানে ইকামত দিবে। ইমাম আনতে আনতে শয়তানে তার বাচ্চাকে পিটায়া মাইরা শেষ করে দিচ্ছে। রাসূল বলেছেন, একটা শিশু বাচ্চা দুনিয়াতে জন্মগ্রহণ করার পরে চিৎকার করে কাঁদে কেন জানো? বাচ্চাটা দুনিয়াতে আসার সাথে সাথে শয়তান তার গায়ের মধ্যে জাবরায়া ধরে, ওই বাচ্চাটার উপরে স্পর্শ করে দৌড়ে গিয়া ধরে, বাচ্চা ভয় পেয়ে যায়, চিৎকার করে। দেখবেন একটা নবজাতক শিশুর কানে যখন আজান দিবেন সাথে সাথে ওর কান্না বন্ধ হয়ে যায়। রাসূল বলেন আজান দাও, আর মুসলমানরা বলে কিসের আজান? জন্মদিনের কেক কাটবো। এই জন্য মুসলমানের সন্তান আজকে গাঁজাখোর খায়, মুসলমানের সন্তান আজকে ইয়াবাখোর, গাঁজাখোর, মা বাবারে চোখ দিয়ে দেখতে পারে না। কথা বলেন না কেন? জোরে বলেন না কেন? বাচ্চার জন্ম হয়েছে, ডান কানে আজান দেয় নাই, বাম কানে ইকামত দেয় নাই, কোন আল্লাহওয়ালা বুজুর্গ আলেমের কাছে গিয়া তাহনিক করে নাই, কিচ্ছু করে না। বছরে একবার বাচ্চার জন্মদিন পালন করে। বাচ্চার বয়স 15-20 বছর যখন হয়েছে, এখন এই বাচ্চা ইয়াবা খায় আর গাঁজা খায়। ইয়াবার টাকা মিলাইতে না পারলে কিসের মা কিসের বাপ যারে সামনে পায় ওরে ধরিয়া পিটায়। কথা বলেন না কেন? সন্তানের পিটুনি খায় দৌড়ে আবার মসজিদে গিয়া হুজুরে বলে, হুজুর আমার ছেলেটা বড় খারাপ হয়ে গেছে, একটু দোয়া করেন। কি দোয়া করেন? ছেলেটা খারাপ হয়ে গেছে। কি খারাপ হয়ে গেছে? ইয়াবা খায়। কয়টা খায়? 10টা। আরে এর তো 50টা খাওয়ার দরকার। ইয়াবা তো তোমারও খাওয়ানো দরকার। তুমি তোমার সন্তানটাকে হাতে ধরে ধ্বংস করেছো। নবীর সুন্নত কাকে বলে তোমার সন্তানকে তুমি শিখাও নাই। তোমার সন্তানকে ধর্ম থেকে তুমি আলাদা করেছো। সন্তানকে তোমার নবীর সুন্নত থেকে জন্ম থেকে নিয়ে তার বিবাহ পর্যন্ত, একটা মুসলমানের ছেলে কি বিয়ে করা 1 সপ্তাহ পর্যন্ত তার বাড়িতে গান বাজনা বাজতেছে, তার ডুলের আওয়াজের ঠেলায় মাটি কাঁপে, কবরের মাটি সহ কাঁপে। কি বলেন? কালচার হয়ে গেছে এমন। সে দোয়া চায়, হুজুরের কাছে দোয়া চায়। হুজুরে যদি আপনারা পিসা যদি গুলায়া বড়ি বানায়া খাওয়ায়া দেন, তাও তো এর সন্তান ভালো হবে না। এর সারা শরীরের মধ্যে শয়তানি রক্ত ঢোকানো, এর ইন্ট্রোডাকশন, এর মোকদ্দমা হয়েছে শয়তানি দিয়া। এর জীবনের সূচনাটাই নবীর তরিকায় হয় নাই, পড়াশোনাগুলো নবীর তরিকায় হয় নাই, এই বাচ্চাটাকে কোরআন শিক্ষা দেয় নাই, নবীর সুন্নতের তালিম তার ঘরে কোনোদিন বাচ্চাটাকে দেয় নাই। এখন হুজুরের কাছে এসে দোয়া করে, হুজুর দোয়া করেন, আমার বাচ্চাটা ইয়াবা খায়, মদ খায়, গাঁজা খায়। তো ইয়াবা খাবে না তো কি খাবে? রাগ করতেছেন? এই মাইকালা ভাই, স্টেজে একটু সাউন্ড দেন, স্টেজে এদিকে একটু সাউন্ড দেন। রাগ করতেছেন আপনারা? আচ্ছা, এই কথাগুলো কি অবাস্তব না এই কথাগুলো বাস্তবতা আছে? দুর্ভাগ্য, এটা আমাদের জন্য দুর্ভাগ্য। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 দিনের মাথায় বাচ্চাটার আকিকা করো। আকিকা, ছেলে হইলে 2টা খাসি জবাই করো, মেয়ে হইলে 1টা খাসি। ঠিক না? জোরে বলেন। এই কথা বলেন না কেন আপনারা? এটা নবীর সুন্নত। ওইটা বাদ দিছে, ওইটা বাদ দিয়া বছরে একবার কেক কাটে, কেক, জন্মদিন পালন করে। বাচ্চার বয়স 20 বছর, 20 বছরে 20টা জন্মদিন পালন করছে। কথা বলেন না কেন? জন্মদিনের মধ্যে এমন কোনো গুনাহ নাই, পাপ নাই যে পাপের আয়োজন করে নাই তার ঘরের মধ্যে। এগুলো করে পুরা ঘরটাকে বানাইছে শয়তানি একটা ঘর। গোটা বাচ্চাগুলোর ঘরের মধ্যে শয়তান বসায়া দিয়া ইয়াবার মদ আর গাঁজা খাওয়ানো শিখায়া এবার সে হুজুরের কাছে দোয়া নিতে যায়। আছে কিনা?
সমাজে এটা আছে কিনা? দুঃখ আর কষ্টে বুকটা ফেটে যায়। মুসলমানদের সমাজ আজ এইভাবে চলছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতির জন্য এত সুন্দর একটা ধর্ম দিয়েছেন। ইনকমপ্লিট কোনো ধর্ম এটা নয়, এটা পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা। এটা ধর্মীয় কিতাব দিয়েছেন আল কোরআন। এই কোরআনে এমন কোনো বিধিবিধান নাই যে বিধানের বর্ণনা কোরআন মাজিদে দেওয়া নাই। বলতেছিলাম মুসলমানদের ধর্মীয় কিতাবের নাম কোরআন, খ্রিস্টানদের ধর্মীয় কিতাবের নাম বাইবেল, ইহুদিদের ধর্মীয় কিতাবের নাম ওল্ড টেস্টামেন্ট, বৌদ্ধদের ধর্মীয় কিতাবের নাম ত্রিপিটক, হিন্দুদের ধর্মীয় কিতাবের নাম গীতা, মহাভারত, পুরাণ তুরান। ধর্ম যেমন কিতাবও এমন, অভাব নাই কিতাবের। কথা বলেন না কেন? কোন ধর্ম কি খাটো করছি না, ধর্ম একটা, কিতাব এত করে। কিতাব না একটা হবে, ঠিক কিনা জুড়ে বলেন? গীতাও ধর্মীয় কিতাব, পুরাণও ধর্মীয় কিতাব, তুরানও ধর্মীয় কিতাব, মহাভারতও ধর্মীয় কিতাব। অভাব নাই কিতাবের, এদের দেবাতেরও অভাব নাই। সাপ একটা সামনে আসছে, প্রণাম করা শুরু করছে। গরু একটা সামনে আসছে, প্রণাম করা শুরু করছে। গরু সেনা দেওয়া শুরু করছে, এটা খাওয়া শুরু করছে। তা বলেন না কেন? ওই দিন একটারে দেখি রুটি দিয়া সমানে গরুর গোবর খাইতেছে। রুটি দিয়া কি খায়? গরুর গোবর। যারা রুটি দিয়া গরুর গোবর খায় হেরা আসে, আমরা যারা রুটি দিয়া গরুর গোস্ত খাই আমরা মারতে আসে। ভুলে গেছে আমরা কারা, এরা ভুলে গেছে। ঠিক কিনা জোরে বলেন? ওরা ভুলে গেছে আমরা কারা, এ কথা ভুলে গেছে। গরুর চেনাখোর আর গরুর গোবর খোরেরা আসে আমাদেরকে মারতে আসে। সাপের একটা বাচ্চা আসছে, প্রণাম শুরু করে দিয়েছে। সূর্য উঠছে, প্রণাম করে শুরু করেছে। আগুন একটু, প্রণাম শুরু করেছে। একটা তেঁতুল গাছ, প্রণাম শুরু করে দিয়েছে। একটা বট গাছ, প্রণাম শুরু করে দিয়েছে। যা সামনে দিকে তাই ইবাদত। এটাই ভগবানের দেশ। এই নাম দিছে ধর্ম। আচ্ছা যাই হোক, যেটা হোক হয়েছে। এদেরকেও তো একটা গীতা আছে, গীতা। গীতার মধ্যে অনেক শ্লোক আছে। গীতাও তাদের একটা ধর্মীয় কিতাব। দেখবেন গীতা পৃথিবীর কোন জায়গায় আগুন দিয়া পোড়াইছে এর একটা দৃষ্টান্ত নেই। আছে? খ্রিস্টানদের এক ধর্মীয় কিতাবের নাম বাইবেল, নাম ছিল ইনজিল। এটারে পাল্টায়া প্রথমে নাম রাখছে নিউ টেস্টামেন্ট। এটা ভাল লাগে না, নাম রাখছে বাইবেল। ঠিক আছে, বাইবেল। বাইবেল দুনিয়ার কোথাও আগুন দিয়ে পুড়িয়েছে তার কোনো দৃষ্টান্ত নাই। বৌদ্ধদের ধর্মীয় কিতাবের নাম ত্রিপিটক। ত্রিপিটক পৃথিবীর কোথাও আগুন দিয়ে পোড়ানো হয়েছে তার কোনো দৃষ্টান্ত নাই। পৃথিবীর কোন ধর্মীয় কিতাব আগুন দিয়ে পোড়ায় না। কিন্তু হ্যাঁ, সচেতন মুসলিম সমাজ একটু জানা দরকার। দেখবেন বছরে একবার দুইবার সারা বিশ্বের বেঈমান কাফেররা, বিশেষ করে ইউরোপের কাফের যারা, ইউরোপের সভ্যতার দাবিদার কাফের যারা, তারা বছরে একবার দুইবার, এটা নিউজিল্যান্ডে হোক, আয়ারল্যান্ডে হোক, ফিনল্যান্ডে হোক, অথবা ডেনমার্কে হোক, অথবা কানাডায় হোক, বছরে একবার দুইবার সরকারি অনুমতি নিয়ে প্রকাশ্যে কোরআনের গায়ে আগুন লাগায়। কথা বলে না, কথা বলে না। এই কোরআন শরীফের আগুন দেয় না? কোরআনের গায়ে আগুন দেয় দেখেই তো আমরা রাস্তায় নামতে বাধ্য হই। ঠিক কিনা জোরে বলেন? মুসলমানরা তাদের সমস্ত বাড়িঘর, তাদের সমস্ত এই ব্যবসা বাণিজ্য, তাদের সমস্ত পণ্যগুলো বয়কট করার আহ্বান জানায়। বছরে একবার দুইবার দেখবেন ওরা কোরআনের গায়ে আগুন দেয়। কোরআনকে আগুন দিয়া পোড়ায়, কিন্তু গীতাকে কোনোদিন আগুন দিয়া পোড়ায় না। ঘটনা কি? গীতার গায়ে আগুন লাগায় না, কোরআন আপনার এই মহাভারতের গায়ে আগুন লাগায় না, ত্রিপিটকের গায়ে আগুন লাগায় না, তারপরে আপনার ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, বাইবেলের গায়ে আগুন লাগায় না। কোরআনের গায়ে কেন আগুন লাগায়? একটা কারণ হচ্ছে ওরা পৃথিবীতে একমাত্র প্রতিদ্বন্দ্বী হিসেবে কোন ধর্মীয় কিতাবকে যদি দেখে, এটার নাম হচ্ছে কোরআন। এই জন্য আমি আপনাদের সামনে যে আয়াত তিলাওয়াত করেছি, আয়াতে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আর আসতে বলেন আল্লাহু আকবার।
কি ভাবতেছেন গীতা পড়তেছি? ত্রিপিটক। এটা এমন একটা কিতাব পড়ছি, এমন এক কিতাবের আয়াত পড়ছে যে আয়াতগুলো, যেই কিতাবটা জান্নাতে আল্লাহ নিজে তেলাওয়াত করে তার জান্নাতি বান্দা বান্দীদেরকে শোনাবেন। এটা ওই কিতাব পড়েছি, এটা গীতা না। আল্লাহ তাআলা বলেন, وقال الذين كفروا, কাফেররা বলে, কারা বলে? কাফের কারা? যারা আল্লাহর একত্ববাদী বিশ্বাস করে না। কাফের কারা? যারা আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করে। কাফের কারা? যারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে। কাফের কারা? যারা আল্লাহর সাথে সন্তান সাব্যস্ত করে। এই কুফার শক্তি বলে, وقال الذين كفروا, কাফেররা বলে, لا تسمعوا لهذا القرآن, কোরআন শোনা যাবে না। কোরআনের আয়োজন যেখানে হয় সেটাও করতে দেওয়া যাবে না। কোরআনের তেলাওয়াত শুনতে ওয়ালগাউ ফি, বাধার সৃষ্টি করো, হই হুল্লোড় করো, চিৎকার করো, চেঁচামেচি করো। কোরআনের হালাল হারামের আলোচনা যেখানে হয়, কোরআনের বিধি বিধান সংক্রান্ত আলোচনা যেখানে হয়, কোরআনের আলোচ্য বিষয় নিয়ে যেখানে আলোচনা করা হয়, কোরআনের তেলাওয়াত যেখানে করা হয়, এটা তো করবাই না, করতে দিবাও না, কাউরে শুনতেও দিবা না। হট্টগোল করবা, চিৎকার করবা, চেঁচামেচি করে কোরআনের মাহফিলকে বন্ডল করে দিবা। এটা কাফেরদের দাবি, এরা কোরআন মানতে পারে না এটা। আর আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা কুরিআল কুরআন, এই ইমানদাররা, যখন তোমাদের সামনে কোরআনের তেলাওয়াত হয়, ফাসতামিউ লাহ, শোনো শোনো, ওয়ানসিতু, গভীর মনোযোগ দিয়ে শোনো। দেখবেন দুনিয়ার কোথাও কোনো হিন্দু ঠাকুর গীতা পড়ছে, গীতা পড়ে কান্না করছে, আর তার সামনের জনগণ কান্না করছে, আর কোনো নজির দুনিয়াতে নাই। আছে নাকি? কোন খ্রিস্টান পাদ্রী বাইবেল পড়ে কাঁদছে, তার জনগণও কাঁদছে, তার কোনো নজির পৃথিবীতে নাই। বৌদ্ধদের ত্রিপিটক পড়ে কোন বৌদ্ধ ঠাকুর নিজে কান্না করেছে আর তার জনগণ কান্না করেছে, তার কোন নজির, কোন প্রমাণ পৃথিবীতে নাই। এবার আপনারা বলেন, কোরআনকে সামনে আনেন, কোরআনের তেলাওয়াত করছে, তেলাওয়াতকারীও চোখের পানি ছাড়ে, যারা শোনে তারাও চোখের পানি ছাড়ে। ঠিক কিনা জোরে বলেন। আমাদের এই দাবিটা কি অবাস্তব দাবি? এটা কি মিথ্যা দাবি? শক্তি আছে বিদায় বলতেছি এমন কিছু নাকি? না, এটাই রিয়েলিটি, এটাই বাস্তবতা। সারা পৃথিবী খুঁজেন, বাইবেলের একটা হাফেজ পাবেন না। সারা দুনিয়া খুঁজেন, গীতার কোনো হাফেজ পাবেন না। সারা দুনিয়া খুঁজেন, ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্টের কোনো হাফেজ পাওয়া যাবে না। সারা পৃথিবী খুঁজেন, ত্রিপিটকের কোনো হাফেজ পাওয়া যাবে না। আর এই কথাটা যদি আমাদেরকে বলে, হে মুসলমানরা, তোমাদের কোরআনের কোনো হাফেজ আছে নাকি? আছে? কয়টা লাগবো? যদি বলেন কয়টা লাগবো? ওই দিন দেখলাম মাত্র 39 দিনে একটা বাচ্চা পুরা কোরআন মাজিদ হেফজ করছে। 7 বছরের একটা বাচ্চা 39 দিনে কোরআনে কারিমের হেফজ সম্পন্ন করেছে। আয়াতুম মিন আয়াতিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নিদর্শন। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইরা আমার, কোরআনে কারিমের হাফেজের অভাব নাই। এই জন্য আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন নাজিল করেছি, তার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি।
এই জন্য ওরা মনে করে আমরা কোরআন আগুন দিয়া পোড়ায় দিব। দেখি মুসলমানরা করে কি, সারা পৃথিবীর কাগজের কোরআন আগুন দিয়ে পুড়িয়ে দিলেও দুনিয়া থেকে কোরআন চলে যাবে। আমাদের কোরআন আমাদের হৃদয়ে, ঠিক কিনা জুড়ে বলেন? কোরআন আমাদের হৃদয়ে, ঠিক কিনা জুড়ে বলেন? 2009 সনে হজের সফরে বাইতুল্লাহ চত্বরে দাঁড়িয়ে যখন নামাজ পড়তাম, দৃশ্যগুলো এখন আমার চোখের মধ্যে ভাসে, কানে ভাসে। এশার নামাজের ইমামতি করতেন শেখ আব্দুর রহমান আস-সুদাইসি হাফিজাহুল্লাহ। ফজরের নামাজের ইমামতি করতেন শেখ আব্দুল্লাহ আল আওয়াদ আল জুহানি হাফিজাহুল্লাহ, এখনো আছেন। কি মধুর তিলাওয়াত, তিলাওয়াতের সুরের মূর্ছনায় সব হাজিরা বাইতুল্লাহ চত্বরে দাঁড়িয়ে নামাজ পড়ে। ইমামের তেলাওয়াতের মাধুর্যতায়, তেলাওয়াতের প্রভাবে নামাজিরা নামাজে দাঁড়ায় থরথর করে কাঁপতেছে আর কান্না করতেছে, ঠিক কিনা জোরে বলেন? গীতা শুনে কেউ কোনোদিন কাঁদে নাই, ত্রিপিটক শুনে দুনিয়ার কোনো মানুষ তো দূরের কথা, জীব জানোয়ারও কাঁদে নাই। আরে বাইবেল শুনে দুনিয়ার কেউ কাঁদে নাই, আর কোরআন শুনে যিনি তেলাওয়াত করে তেলাওয়াতকারীও কাঁদে, যাদের সামনে তেলাওয়াত করে তারাও কান্না করে। এমন এমন কিছু মসজিদ আছে যে মসজিদের ইমামের পেছনে মুসল্লি নামাজে দাঁড়িয়েছেন, এত মধুর তেলাওয়াত, তেলাওয়াতের সুরের মূর্ছনায়, তেলাওয়াতের প্রভাব মুসল্লিদের কলিজার মধ্যে এতটাই পড়ছে, দুনিয়ার কোনো চিন্তা আর মাথায় নাই। শুধুই নামাজের তেলাওয়াতে চিন্তা, মুসল্লি চিন্তা করতেছে যদি ইমাম সাহেব আরো 10 মিনিট একটু কোরআনের তেলাওয়াত করতো কতই না মজার হতো, ঠিক কিনা জুড়ে বলেন? মুসলমান ভাইয়েরা আমার, কোরআনুল কারীম আল্লাহ তাআলার কিতাব। ওরা বলে কোরআন পড়া যাবে না, শোনা যাবে না, শুনতে দেওয়া যাবে না। আর আমাদেরকে আল্লাহ বলেন তোমরা কোরআন, তোমাদের সামনে কোরআন যখন পড়া হবে গভীর মনোযোগ সহকারে শোনো, লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। কোরআন পড়লে সাকিনা নাজিল হয়। সাকিনা কি নাজিল হয়? মুসলমান ভাইয়েরা আমার, এটা অন্য কোনো কিতাবের মতো না। কোরআনের মধ্যে একটা মানুষের জীবনের যুগ জিজ্ঞাসার এমন কোনো পর্যায় নাই যে পর্যায়ের ব্যাখ্যার বিশ্লেষণ দেওয়া নাই, ঠিক কিনা জোরে বলে? কোরআন কি শুধু ধর্মীয় কিতাব? হ্যাঁ, কোরআনের মধ্যে ব্যক্তি জীবনের আলোচনা নাই। জোরে বলেন, কোরআনের মধ্যে কি ব্যক্তি জীবনের আলোচনা নাই? কোরআনের মধ্যে কি পারিবারিক জীবনের আলোচনা নাই? এই কথা বলেন, এদিকে তাকান ভাই, ওর মতো থাকতে দেন, আপনারা এদিকে তাকান। কোরআনের মধ্যে কি ব্যক্তিগত জীবনের আলোচনা নাই? কোরআনের মধ্যে কি পারিবারিক জীবনের আলোচনা নাই? কোরআনের মধ্যে সামাজিক জীবনের আলোচনা নাই? কোরআনের মধ্যে কি রাষ্ট্রীয় জীবনের আলাপচারিতা নাই? নাই। আমার প্রিয় ভাইয়েরা, আজকে কোরআনকে আমরা ছেড়ে দিয়েছি বিদায় আমাদের জীবনের এই বিপর্যয় নেমে আসছে। আমাদের সারা জিন্দেগির উপরে বিপর্যয় নেমে আসছে, রাষ্ট্রের উপরে বিপর্যয় নেমে আসছে। কোরআনের মধ্যে ব্যক্তি জীবনের জিন্দেগির আলোচনা হয়েছে। মনে রাখবেন, আমার দিকে একটু নজর করে তাকায় দেখেন, আল্লাহর দুনিয়ায় একটা মানুষ ততক্ষণ পর্যন্ত ইনসাফগার হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত মুত্তাকি হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত এই মানুষটা নিজ থেকে নিজের ইনসাফের পাল্লায় না মাপতে পারে, ঠিক না? আর ইনসাফের পাল্লায় যদি কাউরে মাপতে হয়, আগে কোরআন দিয়া তার জীবনটা সাজাইতে হয়, ঠিক না? মুহতারাম হাজিরিন, আমার আলোচনার বিষয় অনেক লম্বা ছিল, অনেক দীর্ঘ একটা আলোচনার বিষয় ছিল। আমি তো সময় সংকীর্ণ, আমাদের বুজুর্গ উলামায়ে কেরাম চলে আসছেন, হযরতরা কথা বলবেন আপনাদের সামনে। অনেক